বিমলের বাড়ি গেছি, এই জল রাখতে পারে দিদি জুতায় চলেই গেছে। সত্যি তাই, ঠাকুর যে মানে মানে কিভাবে ঠাকুর জীবন্ত, যারা চলছে তারা সবাই তার দয়া দেখো। যে যাকেই ভালোবাসো, শ্রদ্ধা করো, যে যাকেই ডাকো, ডাকলে কিছুটা পাওয়া যায়। দেখো গুরু ধরে, গুরু না ধরলে কিন্তু আপনাদের সঙ্গে সাথে থাকার সাথে হবে না। কিন্তু আমরা কলিযুগে জন্মগ্রহণ করছি, এটা সবসময় ভাবতে হবে। কোন কলিযুগ কিন্তু, তাই গুরু মানে অন্ধকার থেকে আলোচনা করতে। গুরু না ধরলে কিন্তু আমরা ঈশ্বরের ঈশ্বরের থেকে যেতে পারবো। ঈশ্বরের গুরু মন্ত্রজন্মে চলার মধ্যে দিয়ে কিন্তু আমরা নির্দিষ্ট দেবতার আশীর্বাদ পাবো। গুরু ধরে না চলি না, তাদের আশীর্বাদ যতই শিক্ষা করি, যতই নাচিয়ে করি, যত পূজাই করি আমরা, পূজা মানে বর্জনা, জীবনটা বর্জিত হয়ে যাবে। মা আমরা নারী, তাহলে আমরা আমাদের অনেক ঠাকুরের এত লাখ লাখ বাণী, একটা বাণী নিয়ে যাবে, একটা বাণী চলতে পারি, কিন্তু আমাদের লাভটা কিন্তু আমার নিজের হচ্ছে। সে স্বামী, ছেলে, মেয়ে, পরিজন ওগুলো তো আছে, ওগুলো বাবা আমার নিজেরই লাভ হচ্ছে। তো আমি বুঝতে পারছি না, কারণ আমরা অন্ধকার মুখের করে আচ্ছন্ন করে আছি। আর এই আচ্ছন্নটা কাটার জন্য কিন্তু স্তরে অনেক কাজ দিয়েছি। একটা মা, একটা ভালো মা হয়ে উঠবে। ঠাকুর বলছে তোর যাজনই হোক, তোর চল মানে হচ্ছে যাজন। তার মানে আমি যজন, যাজন, স্তুতি, শাস্ত্রী, সদাচার এগুলো করার, পালন করার মধ্যে দিয়ে অক্ষয় মানে নিখুঁতভাবে চেষ্টা করতে কিন্তু নিখুঁত হয়ে যায়। এই পালন করার মধ্যে দিয়ে আমাদের ভারতীয় পদ্ধতি কিন্তু কেটে যাচ্ছে। এই কেটে যাওয়া মানে ঝড়, মানে প্রচণ্ড, যখন কালো মেঘ আসে, ঝড় বৈশাখী ঝড় আসে, তখন দেখো কি কালো মেঘ অন্ধকার করে আসে, কিছুক্ষণ পরে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তাই আমাদের কিন্তু এত কাছে সবসময় ফিরে থাকে, সবসময় তার নাম, তার চলাফেরা, জব, তার নাম, এগুলো করার মধ্যে দিয়ে আমাদের এই যে ভারতীয় কর্মগুলো কাটার ফলে কিন্তু আমরা কিন্তু স্বচ্ছ পরিষ্কার ডোবার প্রতি চলে যাচ্ছি। কিন্তু মানে আমাদের ভেতরটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে। দেখো আনন্দ আর পরমানন্দ, তখন কি হবে, এই যে চলার মধ্যে দিয়ে কিন্তু আমি পরমানন্দ উপভোগ করবোই করবো। কারণ পরমানন্দ এমন একটা জিনিস যে আমরা বুঝি না, আনন্দটাকে বেশি ভালোবাসি। আমরা কথাবার্তা সমালোচনা করতে ভালোবাসি, সবসময় আলোচনা করতে হয়। পরের দোষ কুড়ায় নিয়ে ঠাকুর বানিয়ে আছে, পরের দোষ কুড়ায় নেওয়া মানে নিজের দোষে আবদ্ধ হওয়া। আমারও ছেলেমেয়ে আছে, আমারও সংসার আছে, আমার মা বাবা আছে, আমারও সব আছে। কথাটাকে কিন্তু খুব হিসাব করে চলতে হচ্ছে, এই মুখটা খুব সাবধান রাখতে হচ্ছে, আমরা রাখতে পারি না। কিন্তু আমার মনে হয় যে ঠাকুর যে তাই চেষ্টা করতে করতে সফলতা আসে। একটা মায়ের জীবনে কিন্তু চেষ্টা করতে করতে একটা মা কিন্তু ওই বড় মা যে শক্তি বললো, সে আমাদের দেখো 20টা বড় মার আত্মীয়গুলো হয়েছিল, হ্যাঁ, আত্মীয়গুলিটা বিকশিত হয়েছিল। ভগবান সাক্ষাৎ লক্ষ্মী মা, বড় মা আসছে, ঠাকুর যখন আসে তাদের লীলা সঙ্গীতে নিয়ে আসে। হ্যাঁ, তো আমাদেরও তাই, যার যার মানে বিয়ে হচ্ছে দেখবো এগুলো ভগবানের ঠিক করাই আছে, শুট করে কারো শুট করে না। এখন তার যুগটাই তো এরকম হচ্ছে না, বলে লাভ নেই। যাই হোক, তাহলে নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সংরক্ষণ, প্রেরণা, সাহায্য, এই যে 8টি বৈশিষ্ট্য আমাদের মধ্যে কিন্তু আছে। আমরা আটটি চেষ্টা করবো, 8টি গুণের বড় মা মতো হবো না, বড় মাকে অনুসরণ করবো, অনুকরণ মানে তার মতো হয়ে যাবে, তার মতো। কিন্তু সাক্ষাৎ লক্ষ্মীবা গত জন্মে কী করছি জানি না, এই জন্মটা অন্তত কিছুটা ভালো কাজ করি। আর দেখো ভালো কাজ তো ঠাকুর মধ্যে বাতলিয়ে দিয়েছে, যে এত এই যে আমরা মাতৃস্মরণ করছি, এই রোদ, জল, বৃষ্টি, ঝড় বৃষ্টি আমরা কিচ্ছু মানি না। আমাদের যে 3টা বাজে কোনো মাথা মধ্যে যে পাগলের মতো করতে থাকি, কিসের খাওয়া, কিসের কি, কতক্ষণে মাতৃস্মরণে যাবো। হ্যাঁ, একই জন্য একক্ষণ ঝামেলা থাকে না, কতক্ষণে মাতৃস্মরণে আসবো। তাহলে এই যে বিশাল সব মায়েরা মিলিত হয়ে তার গুণান ঠাকুর, বর্মা, আচার্য, বর্দা, দাদা, তাদের গুণানুকীর্তন হচ্ছে। এখানে তিনি প্রেজেন্ট, জীবন্ত। একটা কথা বলবো আমি আজকে, প্রতিদিনই ওরা বলে যে তোমার বললাম না, আজকে বলবো। হ্যাঁ, যে ঠাকুর ব্যাপারে প্রতিদিনই হচ্ছে ঠাকুর বর্মার কথা। বড়মা সাক্ষাৎ লক্ষ্মী মা, বড়মা যা যা করে গেছে সংসারে, বড়মা মানে নিরুত্তর, বড়মা কোনো উত্তর দিত না, চুপচাপ হাসতো। বড়মা খালি তার মুখ থেকে হাসি লেগেই থাকতো, সবসময় হাসতো। যা হতো তার বলার আগেই তার ঠাকুরের খাবার, কার অসুখ, কার অসুখ, আশ্রয়, বাচ্চা কাচ্চা সবার খাবার দাবার বর্ণনা